আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম। গরুর বট দিয়ে আলু দিয়ে রান্না করবো আজকে। আজকে বিরান করবো না, একটু ভিজে ভেজে রাখবো। এই যে দেখো আপুরা, আমি বটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন এর সাথে আলু দিয়ে দিবো, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলু কেটে ধুয়ে দিলাম। এখন দিয়ে দিবো একটা তেজপাতা। এই যে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব রান্না করার তেল। এখানে আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ রসুন বাটা আছে। গরম মসলা দিয়ে দিব প্রথমেই। বিসমিল্লাহ। এখন গরম মসলা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। এগুলো ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি দিয়ে একটু ভেজে নিব আর একটু। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মরিচের ফাঁকি যে যাই বলো আর কি, জাল যার যার পছন্দ অনুযায়ী দিবা। তা এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি পুরা। দেখো তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি বট আর আলু রাখছিলাম একসাথে, যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিব। এই যে সুন্দর করে লাড়া দিয়ে মিশিয়ে এবার ঢেকে দিব কষানোর জন্য। কষানো হোক। এই দেখো পুরো একটু পর পর লাড়া দিতে হবে। তা আমি অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে কষানো হয়ে গেছে পুরা। এখন আমি ঝোলটা দিয়ে দিব। যে এই ঝোলেই হবে। এখন আবার ঢেকে দিব। এই দেখো পুরা তরকারিটা। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে, মানে কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিলাম আর কি মাঝখান দিয়ে। এই যে এখন একটু লাড়া দিয়ে আবার ঢেকে দিব। আরো হবে তরকারিটা রান্না। তো এইভাবে আমার মার দেখছি, মানে অল্প তরকারি, অল্প বট থাকলে সাথে আলু দেয়, ভালো লাগে। এরপর যে আপুরা আমি দিয়ে দেবো একটু জিরা ফাঁকি। জিরা ফাঁকি দিয়ে ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে আপুরা। দেখো আমি একবারে টানিয়ে নিচ্ছি, শুকিয়ে গেছে পুরা। এখন নামিয়ে নিব। দেখো পুরা। তা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পুরা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।